नमस्कार बंधुरा समाप्तिस किचेने सबाइके जानाई स्वागत। समाप्तिस किचेने आमी समाप्ति चले एसेछि आबारो एकटा नतून रेसिपि निये झिंगे आलुर पोस्तो। नतून बोलबो ना, अनेकेई जानो एई रेसिपिटा, तबुओ आमी किभाबे बानाई सेई रेसिपिटा आजके तोमादेर संगे शेयार करब। एई बाइरे जा गरम जा वेदार, सेई वेदारे झिंगे आलुर पोस्तो और डाल दुपुरेर खाबार तृप्ति भरे सबाई खेते पारबे। ताहले बकबक ना करे चलो आजके आमी কিভাবে ঝিঙে আলুর পোস্তটা বানাচ্ছি দেখতে থাকো। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি ওতে তেল দিয়েছি। আমি অল্প একটু সাদা তেল, অল্প একটু সরষের তেল দিয়েছি। তোমরা চাইলে এটা সম্পূর্ণ সাদা তেলে করতে পারো বা সম্পূর্ণ সরষের তেলেও করতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি, 1 চামচের মতো 5 ফোড়ন, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি তাই পেঁয়াজ দেব না, তোমরা যারা নিরামিষ করবে না ওরা পেঁয়াজ দিবে। তো এরপর আমি ওই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। প্রথমে আমি আলুগুলোকে সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙেগুলো আমি একটু পরে দেব, কারণ ঝিঙে তো এমনিতেই নরম, তাই আলুর সঙ্গে গলে যাবে, ওই জন্য আমি ঝিঙে একটু বাদে দেব। আগে আলুগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব ওর মধ্যে কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর একটু দেখো বড় বড় টুকরোও করেছি, কারণ ঝিঙে অলরেডি আলুর সঙ্গে গলে যাবে, তাই একটু বড় বড় টুকরো করেছি। এর ঝিঙেগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দিব তার মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে দেখবে ঝিঙে থেকে হালকা একটু জল বেরোবে, যেহেতু ঝিঙেটা নরম তো হালকা একটু জল বেরোবে। তো 2-3 মিনিট মতন আমরা এরকম ঢাকা দেব, আর খুলে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না ধরে যায়। তো এরপর আমরা ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব পোস্ত বাটা। আমি একটা বড় চামচে 3 চামচ পোস্ত নিয়ে বেটে নিয়েছি, ওই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়ে দিব বেটে রাখা পোস্তর যে জলটা, ওই জলটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমরা খুবই অল্প জল দিয়েছি, বেশি জল দেব না, কারণ ঝিঙে নরম আর আলুটা তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা কমই জল দিয়েছি। এবারে কিছু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব ভালো করে। দেখে নিলাম আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ঢাকনা দিয়ে তারপরে আমরা জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, যেহেতু আলু ভাজায় আমি একটু লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ লাগছে না। তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুপাতেই দেবে। তো আমার দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে গেল ঝিঙে আলুর পোস্ত। তো বন্ধুরা তোমাদের এই রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর এইভাবে বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার, তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুবই জলদি।